একসময় হাত কেটে যাওয়ার ভয়ে আমি পেঁয়াজ কেটে কখনো নিজ হাতে ডিম ভেজে খেতাম না। হাত কালো হয়ে যাবে বলে কখনো আলু কাটতাম না। মা যখন রান্নাঘরে ঢুকতো তখন তার আশেপাশেও থাকতাম না, রান্নাঘরেও ঢুকতাম না। যদি হাত পুড়ে যায় আর পোড়া দাগটা যদি থেকে যায়, কি বিশ্রী ব্যাপার হবে। খাবার শেষে থালাটা টেবিলে রেখেই উঠে যেতাম, তবুও মায়ের কোনো অভিযোগ থাকতো না। সারা জীবন কষ্টই করে গেছে, একা একা সব কাজ করে। কখনো বলেনি আমার মেয়ে কোনো কাজ করে না, বরং বলে আমার মেয়েটার কাজ করার কোনো প্রয়োজন নেই। মেয়েটা সারাদিন খুব খাটুনির উপরে থাকে। আজ যখন পেঁয়াজ কাটি, সবজি কাটি, আলু কাটি, রান্নাও করি, তেল ছিটে আসলে উফ শব্দও করি না, তখন মায়ের মুখটা চোখে ভাসে আর দু চোখ গড়িয়ে মায়ের জন্য জল পড়ে। তখন খুব ইচ্ছা হয় আবার যদি মায়ের কাছে চলে যেতে পারতাম, তাকে কোনো কাজ করতেই দিতাম না। আজ মায়ের কষ্ট উপলব্ধি করতে পারি, সেও হয়তো তার মায়ের ঘরে আমার মতো আদরের মেয়েই ছিল।